অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে কীভাবে অ্যামাজনের অ্যাকাউন্ট করবেন। তো অ্যামাজনের নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি শুধু সৌদি আরব না, বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা অ্যামাজনের অ্যাকাউন্ট করতে পারবেন। তবে অ্যামাজনের অ্যাকাউন্ট একই রকম সিস্টেম আপনি যে দেশ থেকে করুন না কেন। তো আজকে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, যদি আপনার দেখেন এখানে অলরেডি কাস্টমার সাইন ইন, যদি আপনি কাস্টমার অলরেডি হয়ে থাকেন তাহলে জাস্ট সাইন ইন করবেন। যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইন ইন, ইমেল নাম্বার এবং ফোন নাম্বার দুইটাই চাচ্ছে, আপনি দুইটাই দিয়ে করতে পারবেন। তবে আপনার ইমেল না আইডি দেওয়ার পর ইমেলের উপরে অ্যাকাউন্ট হবে, আর ফোন নাম্বার আপনার অবশ্যই লাগবে, কারণ আপনার যে প্রোডাক্টটা যখন ডেলিভারি দিবে তখন তারা আপনার ফোন নাম্বার ভেরিফাই করে আপনার নির্দিষ্ট লোকেশনে জিনিসটা পৌঁছে দিবে, এই জন্য আপনার ফোন নাম্বারও লাগবে। তো এই জন্য আমরা কী করবো, সরাসরি আমরা ফোন নাম্বার উপরেই অ্যাকাউন্টটা খুলবো। তো ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এই ফোন নাম্বার উপর একটা মেসেজ আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো দেখেন এখানে আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারের মধ্যে ওটিপি আসতেছে না, মানে এই নাম্বারে যে ব্যালেন্স নাই, সৌদি আরব আসলে ব্যালেন্স না থাকলে মেসেজ আসে না। তো এই জন্য আমরা নাম্বারটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন নাম্বারের পাশে একটা চেঞ্জ নাম্বার আছে, চেঞ্জ লেখাটা আছে, এই লেখাটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিকের পর সেম আমাদের আবার পিছনে নিয়ে আসছে, এবার আমরা নাম্বারটা আবার দিয়ে নতুন করে নাম্বারটা দিয়ে দেবো। দেন এবার আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন প্রসেস অ্যান অ্যাকাউন্ট। দেন এখানে আমাদের নাম দিতে বলছে, ফার্স্ট নাম দিয়ে দেবো আমরা। এবার আমরা এখানে নাম দিয়ে দিলাম, দেন আমরা ভেরিফাই ফোন নাম্বারও দেবো। ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পর আমাদের এই ফোন নাম্বারটা ভেরিফাই করবে। উইল এন্টার দিস কোড, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা ওটিপিটা দিয়ে দেবো। দেন আমরা এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেখেন আমাদের অ্যামাজন অ্যাকাউন্টটা হয়ে গেছে। দেখেন একেবারে খুব সহজে আপনি জাস্ট আপনার ইমেল আইডি অথবা ফোন নাম্বার দেওয়ার পর একটা কোড আসবে, কোডটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। একেবারে খুবই সহজ। এবং দেখতে পাচ্ছেন এখানে অফারও চলতেছে, কিন্তু 10%, 20%, 30% এরকম অফার আছে। এই অফারগুলো আপনি নিতে পারবেন, অফারের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো দেখে নেবেন। তো আমাদের আইডিটা কিন্তু হয়ে গেছে, আমরা আইডিটা দেখে নেব। আইডি দেখার জন্য আমরা এই যে নিশ্চয়ই এখানে চলে আসবো, এখানে চলে আসলাম। দেন উপরে আমরা যাব, উপরে যাওয়ার পর দেখেন এখানে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার নিচে দিকে আসি, দেখেন মোহাম্মদ আফরাজ আলী আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার আমরা লোকেশন অ্যাড করবো, কারণ কোনো কিছু আপনি অর্ডার করতে গেলে আপনার অবশ্যই লোকেশনটা অ্যাড করতে হবে। লোকেশন অ্যাড করার জন্য আমরা এখানে হোম পেজ আবার চলে আসবো, এটা হচ্ছে হোম পেজ বাটন। এবার আমরা এটা লোকেশন অ্যাড করবো। তো লোকেশন অ্যাড করার আগে আমরা কিছু একটা পণ্য অর্ডার করবো। তো এখানে মোবাইল লেখা আছে, আমরা মোবাইলে গেলাম। আপনি যে কোনো কিছু এখানে চার্জ বক্সে এসে চার্জ করবেন, এই প্রথম যে ঘরটা এখানে চার্জ করবেন, এটা দিলাম। দেওয়ার পর এখানে স্যামসাংয়ের এই মডেলের যতগুলো মোবাইল আছে সবগুলো চলে আসবে। দেখেন এটা, এই মোবাইলটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর মোবাইলটা এখানে সব কিছু দেখতে পারবেন। এটা দুইটা কালার আছে এখানে শো করতেছে, এবং আপনার এখানে টোটাল প্রাইস হচ্ছে, এটা ডেলিভারি ফ্রি আসবে কত তারিখে দেখতে পাচ্ছেন, 13 নভেম্বর চলে আসবে। এটা হচ্ছে সব কিছু মিলিয়ে। এখন আমরা এখানে কী করবো, আমরা জাস্ট অ্যাড টু কার্টে দিতে পারবো অথবা বাই নাও দিতে পারবো। তো আমরা বাই নাও দিলাম। বাই নাও দেওয়ার পর এখানে আপনার প্রথম অবস্থায় আপনার লোকেশন অ্যাড করতে হবে, ডেলিভারি অপশন যেটা, কারণ আপনাকে যে লোকেশনে যে অ্যাড্রেসে এসে আপনাকে এই জিনিসটা দিয়ে যাবে, এবং সেটা কিন্তু ফ্রি। আপনি যদি 100 রিয়ালের উপরে কেনেন তাহলে ফ্রি, যদি 100 রিয়ালের কোনো কিছু কম হয় তাহলে কিন্তু আপনাকে ফি দিতে হবে। তো এখন আমরা যেহেতু মোবাইল নেব সেজন্য ফ্রি, এটা আপডেটও করতে পারবেন, পরবর্তীতে এটা ডিলিট করে আবার নতুন করে অ্যাডও করতে পারবেন, কোনো সমস্যা না। আমরা এখন যে এই মুহূর্তে যেই জায়গা আছে এই জায়গার অ্যাড্রেসটা আমি অ্যাড করবো। তো অ্যাড করার জন্য আমি জাস্ট হলুদ বাটনে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের লোকেশনে আমাদের নিয়ে যাবে। তো আমি ইয়ে করলাম, দেন অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম। দেন অ্যাক্সেস আমি এটা ক্যান্সেল করে দিলাম। তবে আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি সেই জায়গা নিয়ে এনেছি, এইটাতে আপনারা ক্লিক করবেন। দেখেন লোকেশন ট্র্যাকে, তো এই যে দেখতে পাচ্ছেন আসির হসপিটাল বিলা, এখানে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। আপনারা দেখে নেবেন, এই যে লোকেশনটা ওপেন করে আপনারা দেখে নেবেন আপনি যে জায়গা আছেন এই জায়গা ঠিক আছে কিনা। দেন এখানে নাম, ফোন নাম্বার, দেন এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন স্টেট নেম, রেসিডেন্ট হসপিটাল বিলা, এগুলা জায়গা। আপনি যদি অফিস হয় তাহলে আমি অফিসে আছি, সেজন্য অফিস ক্লিক করে দিলাম। অফিস স্টার্ট স্যাটারডে, আমি স্যাটারডে ক্লিক করে দিলাম। দেন ইউজ দিস অ্যাড্রেস, আমি এটা ক্লিক করে দিলাম। এবার আমার এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে আমাকে কন্টিনিউ দিচ্ছে। যদি আপনি তাবি বা তামার থেকে যদি কোনো কিছু লোনের মাধ্যমে নেন কিস্তিতে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আর
আর যদি আপনি ক্যাশের মাধ্যমে নেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর তাবিও আছে, তামারাও আছে, আসলে নতুন আপডেটে দুইটাই দিয়েছে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। তো এখন এখান থেকে যদি আপনি নগদে ব্যাংক কার্ডের মাধ্যমে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ডেবিট কার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। এখানে আপনার যদি কার্ড স্ক্যান করেন তাহলে হয়ে যাবে, অথবা আপনার নাম হোল্ডার দিবেন, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি কোড এগুলো দিয়ে আপনি অ্যাক্সেস করে দিবেন। তো আমি আসলে এটা করব না এখন, আপনার জাস্ট অ্যাকাউন্ট করে আমি দেখাইতেছি। আর যেই প্রমোট কোডটা আপনি যদি ব্যবহার করেন, এখানে প্রমোট কোড ব্যবহার করবেন, তা আপনি অফার পাবেন। তো যখন এই প্রমোট কোডের অফার দেয় তখন পাবেন, সবসময় কিন্তু এটা থাকে না। দেন এখানে আপনি কন্টিনিউ দিবেন। যদি ক্যাশ অন ডেলিভারিটা কিনেন, দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি যদি দেয়, এটা কিন্তু এখন প্রথম অবস্থা, যেহেতু নিতেছে না ক্যাশ অন ডেলিভারি, আমার এটা এই মোবাইলটা ক্যাশ অন ডেলিভারি হবে না, কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, এই জিনিসটা দিবেন, এই মোবাইলটা দিবেন, অন্য জিনিসগুলো দিবে। আর এটার জন্য আপনারা হয়তো অনেকে ভয় পাবেন যে আপনারা যদি কার্ড অ্যাড করেন, কার্ড থেকে টাকা কেটে নিবে, পরে যদি টাকাটা না দেয়, মালটা না আসে, এরকম কিছু না। আমি প্রায় 5 বছর যাবৎ অ্যামাজনের সাথে অনলাইনে শপিং করি, এবং কি আমার আজকেও 2টা অর্ডার আসবে। তো কোনো ভয় নাই। আপনার যদি কোনো কারণে আপনার যে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সাথে সাথে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে, সর্বোচ্চ 3 দিন সময় নিতে পারে। যাই হোক, এবার আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কার্ড নাম্বারটা অ্যাড করবেন। কার্ড নাম্বারটা অ্যাড করার পর কন্টিনিউতে ক্লিক করলে আপনার কার্ড থেকে কার্ডের একটা কোড আসবে, কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। তো দেখেন এখানে আমার অলরেডি কিন্তু একটা অর্ডার ডেলিভারি দেখাচ্ছে, দেখেন আউট অফ ডেলিভারি অ্যামাজন প্যাকেজিং। তো আসলে আমার এই জিনিসটা, আমি একটা আমার ক্যামেরা ব্যাটারি অর্ডার করছি, এটা চলে আসবে আজকে। দেখেন এখানে, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের, আমি এখানে চলে যাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হাসান, এটা আমার অ্যাকাউন্টের। তো আসলে আপনার কোনো ভয় পাবেন না আপনার অর্ডার করতে। দেন আমি এখানে ইউর অর্ডার এখানে চলে যাচ্ছি। এখানে আসার পরে এবার দেখতে পাচ্ছেন আমার এই জিনিসটি, এটা SSD, এটা আসবে কালকে। আর আমার এটা ক্যামেরার ব্যাটারি, এটা আসবে আজকে, অলরেডি ডেলিভারি হয়ে গেছে। আর আমার এই যে ডেলিভারি অপশনটা দেখেন, এটা আমি এখানে যাচ্ছি। আপনারা কীভাবে দেখবেন, ডেলিভারি হওয়ার পরে, কনফার্ম হওয়ার পরে আপনাদের ইউর অর্ডার মধ্যে গেলে আপনি সব পেয়ে যাবেন। দেখেন আমার এখানে এইভাবে দেখাচ্ছে এবার কিন্তু টুডে, এবং এইভাবে দামটা এইভাবে আসবে। আর এই যে ডেলিভারি, অ্যামাজনের ডেলিভারি আইডি, ট্র্যাকিং আইডি, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, বা আপনার এটা স্ক্রিনশট না নিলেও হবে যদি আপনার মোবাইলটা আপনি ব্যবহার করেন। তাহলে যদি আপনার কখনও টাকাটা আটকে যায়, প্রোডাক্ট না আসে, দেরি হয়, আপনি ক্যান্সেল করেন, তাহলে আপনার এই অর্ডার আইডিটা লাগবে, ট্র্যাকিং আইডি লাগবে। অর্ডার আইডি আলাদা, অর্ডার ইনফরমেশন আমরা এখানে চলে যাব। অর্ডার ইনফরমেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে অর্ডার নাম্বার, এই যে অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই অর্ডার নাম্বারটা একের উপরে, এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার। আপনি যদি কখনও টাকা আটকে যায়, সমস্যা হয়, বা আপনি ক্যান্সেল করে দেন, টাকা না আসে, সেক্ষেত্রে আপনি অ্যামাজনের হেল্প সেন্টারে কল করে অর্ডার নাম্বার বললে তারা আপনার সকল কিছু দেখতে পারবে এবং আপনার টাকাটা আপনাকে রিফান্ড করে দেবে। দেখতে পাচ্ছেন সব কিছু এভাবে দেখতে পারবেন। দেন আপনি এখান থেকে চাইলে ট্র্যাক করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, রিটার্ন করতে পারবেন, সব কিছু এখানে করতে পারবেন। এবং এটার ওয়ারেন্টি আছে, আপনি যখন মালটা হাতে পাবেন তারপর আপনার এখানে ওয়ারেন্টি অপশনটা আসবে। তো রিপ্লেস অ্যান্ড ওয়ারেন্টি, এখানে এই অপশনে গেলে আপনি তখন ওয়ারেন্টির অপশনটা পেয়ে যাবেন। সেটা এখন আসবে না, আপনার প্রোডাক্টটা আপনি রিসিভ করার পরে সেই অপশনটা আসবে। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।